পিএম কিষাণ প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কেন্দ্র সরকার বহুদিন আগেই শুরু করেছে এবং টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ, সেই ফাইনাল ধাপও ইতিমধ্যেই প্রতিটি যোগ্য কৃষকের কিন্তু চলে এসছে। অর্থাৎ 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস আপডেটটি এসে গিয়েছে। তাই 22 নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক কত তারিখে দেবে, অর্থাৎ 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসে ঢুকবে না মার্চ মাসে ঢুকবে, এই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফে বর্তমানে কি আপডেট রয়েছে। এর পাশাপাশি আপনারা যে বলছেন 22 নং কিস্তিতে এবার 2000 টাকার পরিবর্তে 4000 টাকা দেবে, তো সেই সম্পর্কে বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে কি আপডেট রয়েছে, সত্যি কি এবার 22 নং কিস্তিতে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা ঢুকবে, অর্থাৎ ডবল টাকা দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ হোলিতে কৃষকদের জন্য দারুণ সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা শীঘ্রই অ্যাকাউন্টে জমা হবে। কৃষকদের জন্য একটি উল্লেখযোগ্য সুখবর এসেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বস্তি তো বটেই, কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষককে সুখবর দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের অধীনে পরবর্তী কিস্তি প্রদানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। রিপোর্ট অনুসারে মার্চ মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য 2000 টাকা জমা করা হবে বলে আশা করা হচ্ছে। এটি হতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22তম কিস্তি। কৃষকদের কল্যাণের জন্য চালু করা এই প্রকল্পের আওতায় সরকার কৃষিতে বিনিয়োগের জন্য 3টি কিস্তিতে বার্ষিক 6000 টাকা প্রদান করছে। এই প্রক্রিয়াটি ফেব্রুয়ারির শেষের দিকে সম্পূর্ণ হবে এবং দিল্লি ভিত্তিক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে মার্চের প্রথম সপ্তাহে একটি বোতামের ক্লিকেই তহবিল প্রকাশ করা হবে। এটি কৃষকদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করবে বলাই বাহুল্য। এবার তহবিল গ্রহণের জন্য কৃষকদের কঠোরভাবে কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে নগদ স্থানান্তর কেবলমাত্র সেই সব কৃষকদের ক্ষেত্রে করা হবে যারা ইতিমধ্যে তাদের ইকেওয়াইসি সম্পূর্ণ করেছে। কর্মকর্তারা প্রযুক্তিগত সমস্যার কারণে পূর্বে আটকে থাকা কৃষকদের অবিলম্বে তাদের বিবরণ যাচাই করার পরামর্শ দিয়েছেন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে এক্ষেত্রে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। ইতিমধ্যে মন্ত্রী এন চালুভরাইস্বামী কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে কর্ণাটকের 30,000-এরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় সুবিধা পাচ্ছেন না। এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আশ্বাস দিয়েছেন যে 22তম পর্যায়ের তালিকায় ইতিমধ্যেই 22,000 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাদের অ্যাকাউন্টে তহবিল জমা করা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন যে বাকি লোকেরাও তাদের বিবরণ যাচাই করার পরে সুবিধা পাবেন।